ভাষার ভালোবাসাটা আসলে দুজনের কাছে কেমন একটু যদি শেয়ার করা হয়, কে আগে বলবেন? ভাষার ভালোবাসাটা আমার কাছে কি বলবো, প্রাণের মতন প্রিয়। কারণ এই যে একটা বাংলা ভাষা, এটা আমার না হলে আমি কি করতাম, আমি ভেবে উঠতে পারি না যে বাংলা ভাষাটা আমার হয়েছে বলে আমি বলতে পারছি, আমি লিখতে পারছি, আমি এভাবে গাইতে পারছি। প্রতুল মুখোপাধ্যায় চলে গেলেন, তার এই যে আমি বাংলার গান গাই, এই গানটার ভিতরে যে প্রতি বাক্যে বাক্যে কত আবেদন লুকিয়ে আছে, এটা মনে হয় আবার নতুন করে মানে আবার নতুন করে ভেবে উঠছি গত কয়েকদিন ধরে, যে এই বাংলা একটা ভাষা আমার হয়েছে বলেই না আমি লিখছি, আমি বলছি, আমার ভাষা নিয়ে আমি গর্ব করতে পারছি বিশ্বের এই যে আমি বাংলার গান গাই, গানটার দু লাইন শুনতে চাই প্লিজ। জয় ভাই। গাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। জাস্ট মাইন্ড ব্লোয়িং বলে না, মানে ভেতর থেকে অন্যরকম একটা ফিলিংস কাজ করা, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা বাঙালিরাই বোঝে কেবলমাত্র, যে এইসব গানের কতটা টান। হ্যাঁ, আমি জয় ভাইয়ের কাছে আসতে চাই, ভাষার ভালোবাসাটা কেমন? প্রতুলদার কথা যেহেতু আসলে, আমি একটা আমার কষ্টের কথা বলি। আমার পরবর্তী কলকাতা সফরে প্রতুলদার সাথে দেখা হওয়ার কথা, প্রতুলদার একটা বড় সাক্ষাৎকার আমি নিতে চেয়েছিলাম, সেভাবে যোগাযোগও করা হয়েছিল, সেটা আমার হলো না। এটা আমার একটা দুঃখ। ওনার প্রতি শ্রদ্ধা। বাংলা গানে, বাংলা ভাষায় যারা লিখেছেন, শুরু করেছেন, গেয়েছেন, উনি অবশ্যই সারা জীবন আমাদের কাছে একটা বিশেষ স্থানে থাকবেন। আর ভাষার কথা যেটা বলছিলাম, সেটা যদি বলি, আমি আসলে আমি তো একেবারেই ভাষা কেন্দ্রিক। আমি যেমন বলি, অনেক সময় বলে না যে দেশের বাইরে চলে যাবে, আমার পক্ষে তো আসলে বাংলাদেশের বাইরে কিছু করা সম্ভব না, কারণ আমি তো ভাবি বাংলায়, গাই বাংলায়। আমার পক্ষে তো আসলে আমার ভাবনাকে ট্রান্সলেট করে আমি এক্সপ্রেস করতে পারবো না, তো সেটা খুব গুরুত্বপূর্ণ। আর ভাষাটা এমন, আমি কখন বুঝি, দেশের বাইরে গেলে, আমি মাঝখানে একটা সামিটে গিয়েছিলাম শ্রীলঙ্কায়, তো সেখানে এটা আমরা ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা সামিট, সেখানে আমরা 7 দেশের মানুষ ছিলাম। তো বেশিরভাগ সময় জুড়ে, তো যখন আমরা সামিটে আছি, আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে। তো একটা সময় গিয়ে হয় না, আমাকেই বলছে যে মানে কেমন লাগছে, আমাদের সব কিছু ঠিক আছে, বাট ইটস টায়ারিং টু স্পিক ইন ইংলিশ। আমি বাংলায় কথা বলতে পারছি না, এটা আমার জন্য একটা সময় খুব টায়ারিং, মানে খুব মানে মানে হাঁসফাঁস লাগে আর কি। এই ফিলিংসটা আমারও হয়, মানে আমি না যা বোঝাতে যাচ্ছি বুঝলো কিনা। হ্যাঁ, বাংলা ভাষা একটা অন্যরকম আবেগ আছে কিন্তু। এক্স্যাক্টলি। তো ওই ওই ভাষাটা আসলে এরকমই, মানে মানে অনেকক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে বাংলায় কথা না বললে তখন শান্তি লাগে না, মানে এমন একটা অশান্তি। তো এটাই তো আসলে ভাষার জন্য, ভাষার প্রতি যে ভালোবাসা বা ভাষার যে জায়গাটা আমাদের কাছে, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ।